channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওয়েলকাম ভিউয়ার্স, কলকাতা মিরর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুজো আসছে এবং রাস্তাঘাটে মানুষের ভিড় চোখে পড়ার মতো, এবং পুজো হোক বা যে কোনো সাধারণ দিনের একটা দৃশ্য, প্রতিদিনই আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে রাস্তায় একটা জিনিস খুব কমন রয়ে যাচ্ছে, সেটি হলো যানজট বা ট্রাফিক। এবং আমরা যখনই বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে খবর করতে গেছি, একটা জিনিস খুব কমন উঠে এসছে সাধারণ মানুষের গলায়, যে এই যানজটের জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে টোটো। এবং যখনই আমরা খবর করতে গেছি বা কথা বলতে গেছি, একটা রিকোয়েস্ট বলা যেতে পারে বা একটা অভিযোগ বারবার উঠে এসছে যে সাধারণ যারা টোটো চালায় তাদেরকে না ধরে বা তাদের ওপর বিভিন্ন রকম ব্যবস্থা না নিয়ে ডাইরেক্ট যারা টোটো বানাচ্ছেন, যারা উৎপাদন করছেন, তাদের সাথে কেন কথা বলা হয় না। এবং পাবলিকের এই রিকোয়েস্ট এবং টোটো সংক্রান্ত বিভিন্ন রকম যে সঠিক বেঠিক তথ্য আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে, তার ব্যাপারে সম্পূর্ণ একটা খোলামেলা আলোচনার জন্য এবং খুবই সুন্দর কিছু ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যের শিল্পের যে একটা অগ্রগতি, সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি হুগলি জেলার অন্যতম উদ্যোগপতি এবং টোটো উৎপাদনের ক্ষেত্রে যিনি ক্রান্তিকারী ভূমিকা নিয়েছেন, সেই হুগলি মোটরসের কর্ণধার জনাব শেখ নাসিরুদ্দিন সাহেবকে। নমস্কার, কেমন আছেন আপনি? হ্যাঁ, ঠিকই আছি। আচ্ছা, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের আজ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং প্রথমেই সেই ফর্মাল প্রশ্নে যাওয়ার আগে আজকে একদম খোলামেলা ভাবে আপনাকে আপনার কাছে জানতে চাইব যে আপনি কি টোটোয় চাপেন? না, সেরকম দরকার হয় না টোটোই চাপার মতো। আচ্ছা, বেশ। এবং আরেকটা প্রশ্ন যেটা ডাইরেক্ট আপনার কাছে না করলেই নয়, যে রাস্তাঘাটে তো আপনাকেও বেরোতে হয়, আমাদেরও বেরোতে হয়, এবং যে মানুষের যে খুব সাধারণ একটা অভিযোগ বলুন বা যে কোনো জায়গায় যানজটের পেছনে আমরা আজকাল দেখছি যে টোটোর যে সংখ্যা খুব বেড়ে চলেছে, এটা নিয়ে আপনার প্রাথমিক কি মতামত আছে? দেখুন, আমাদের ফার্স্ট একটা জিনিস ভাবতে হবে, টোটো কি জিনিস, হ্যাঁ, আর ই রিক্সা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের নাম অনুপাতে বা আমরা যেটাকে মানে গভর্নমেন্ট স্বীকৃতি যেটা, সেটা হচ্ছে ই রিক্সা, ইলেকট্রিক রিক্সা। মানে যেটা আমরা কমনলি টোটো বলি, সেটা না, সাথে একটা ই রিক্সার একটা পার্থক্য আছে। টোটো আর ই রিক্সা দুটো একদম ডিফারেন্ট পার্ট। ওকে, আচ্ছা। এই জায়গাটাকে আমরা সর্বত্র একভাবে করে গুলিয়ে ফেলি। টোটো হচ্ছে, আমরা একটা চলতি কথায় নামটা বলি যে টোটো টোটো। এই টোটোটা কিছু ইনলিগাল সংস্থা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলও কেন, সারা ভারতেই সব জায়গায় তৈরি হয়, যেটা সম্পূর্ণ ইনলিগাল ভাবে এই গাড়িটাকে তৈরি করে। তার গুণগত মান যাচাই হয় না। ওকে, এটার অনেক অসুবিধাজনক ব্যাপার আছে। যেভাবে ভ্যানো গাড়িটা তৈরি হয়, বিভিন্নভাবে লেদ, লোকাল গ্যারেজ, এই জায়গাগুলোই তৈরি হয়। তো এর সংখ্যাটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা হিউজ পরিমাণ দাঁড়িয়ে গেছে। এই ইনলিগাল তৈরির ফলে গভর্নমেন্ট যাবতীয় রেভিনিউ সেটাকে লস করছে। এই গাড়িগুলোকে গভর্নমেন্ট কোনো রকম মোটর ভেহিকেলস অ্যাক্টের বাইরে আছে, মোটর ভেহিকেলস রেজিস্ট্রেশন দিতে পারবে না। আপনি বললেন বলে আমি এই জায়গায় একটু যোগ করে দিচ্ছি একটা বিষয়, যে হ্যাঁ, আমরা তো বারংবার দেখি যে পৌরসভা বলছে এটার কোনো আইন নেই, ট্রাফিক পুলিশরা বলছে কোনো আইন নেই, পরিবহন দপ্তর বলছে কোনো আইন নেই। তো আপনি সেই বিষয়টা যেহেতু আপনি আলোকপাত করছেন, এবার আমাকে যে আপনি ডেকেছেন এবং যে ব্যাপারটা আপনি বলছিলেন, আমরা তৈরি করি ই রিক্সা, আর যেটা গভর্নমেন্ট স্বীকৃত একদম, যেটা গভর্নমেন্টের বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি অফিস আছে, হ্যাঁ, যেখানে এই গাড়িটাকে পাস করাতে হয়। তার গুণগত মান প্রত্যেকটা কম্পোনেন্টকে
মেশিনারির দ্বারা টেস্ট হয়। ওকে, টেস্ট করে ওনারা একটা সার্টিফাইড করেন। আচ্ছা, তার ফলে সারা ভারতবর্ষে যে কোনো মোটর ভেহিকেলসে এই গাড়িটার রেজিস্ট্রেশন যুক্ত গাড়ি বা রেজিস্ট্রেশন হয়, আচ্ছা, যার একটা ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, যাবতীয় গভর্নমেন্টের রুলস মেনে তৈরি হয়। টোটো গাড়িটার সেরকম কোনো রুলস নেই, এবং আমরা গভর্নমেন্টের যাবতীয় যা পেপারস মেনটেন করতে হয় সেসবগুলো দিয়ে গভর্নমেন্টের রেভিনিউ যা যা ট্যাক্সেশন আছে সেগুলো মেনটেন করে আমাদেরকে গাড়িটা করতে হয়। এবং দেখবেন যেমন আমার কোম্পানি বিভিন্ন ভারতবর্ষে সব স্টেটে আমাদের অথরাইজড ডিলার আছে, তার মাধ্যমে আমরা সেল করি এবং রেজিস্ট্রেশন করি। অবশ্যই এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন আছে, আমি আপনাকে একটু বিস্তারিতভাবে সেই প্রশ্নটাই করতে চাইবো যে আজকের দিনে হুগলি মোটরস একটা বিশ্ববিখ্যাত নাম বললেই চলে, কারণ আমাদের জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলায় আমরা যখন ট্রাভেল করি, বিভিন্ন রাজ্যে পর্যন্ত হুগলি মোটরসের আমরা ব্র্যান্ডিং এর যে ই রিক্সা আপনি যেটা বললেন সেটা দেখতে পাই। এবং এখন তো দেশের গণ্ডি ছড়িয়ে বিভিন্ন বিদেশি দেশগুলোতে, আফ্রিকা থেকে শুরু করে অন্যান্য দেশগুলোতেও আপনাদের গাড়ি যাচ্ছে, সেই বিষয়টাও যদি একটু আপনি আমাদের দর্শকদের জন্য জানান আর কি। আমরা বেসিক্যালি দেখুন, খুব ছোট থেকে আমরা আমাদের সংস্থাটা কাজ করছি। আমরা যখন ফার্স্ট 2013-তে দেখি আমাদের এখানে এই গাড়ি চলছে, তো তখন কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস কিছু ছিল না। তারপরে আমরা চিন্তা করলাম যে এই গাড়িটাকে আগামী দিনে, যেহেতু ইলেকট্রিক ভেহিকেল আগামী দিনে একটা খুব ভালো সারা পৃথিবী জুড়েই অল্টারনেটিভ হিসেবে উঠে আসছে। তো আমরা তখন 13-তে চিন্তা করলাম, আমরা তখন কিছু এখান থেকে ওখান থেকে এনে সেল করতাম, খুব অল্প বিস্তর। তারপরে 2014-তে সেন্ট্রাল মোটর ভেহিকেলস অ্যাক্টে এটা অ্যামেন্ডমেন্ট করে গভর্নমেন্ট এই রুলসের মধ্যে নিয়ে চলে এলো যে এই গাড়ি রেজিস্ট্রেশন হবে লাস্ট কানেক্টিভিটি, যেটা অনেক ছোট ছোট রাস্তা আছে যেখানে বাস চলে না, কোনো গাড়ি চলে না, সেই গাড়িগুলো অল্টারনেটিভ হিসেবে লাস্ট কানেক্টিভিটি রাস্তা হিসেবে এই গাড়িগুলো চালানো যেতে পারে বা চলবে, এবং গভর্নমেন্ট রেজিস্ট্রেশন দেবে। ওকে, তখন আমরা খুব ছোট করে একটা ফ্যাক্টরি তৈরি করেছিলাম। তখন আমরা ভাবলাম যে কোনো জায়গা থেকে এনে এটাকে সেই মতো চলবে না, তো নিজস্ব ফ্যাক্টরি হতে হবে। তো আমরা সেই মতো ফ্যাক্টরি করে সেখানে এখন প্রায় কম বেশি 300 লোক কাজ করে, গাড়ি প্রোডাকশনও হয়, এবং আমরা বিভিন্ন স্টেটে তো যাচ্ছি, বাইরে যে দুটো কান্ট্রি আপনারা বললেন এগুলো যাচ্ছে, তো অলমোস্ট ঠিকই আছে। তাহলে এই জার্নির পেছনে আপনার চিন্তা ভাবনাটা কি ছিল? না, আমাদের একটাই ছিল যে ইলেকট্রিক ভেহিকেল আগামী দিনের একটা পথ দেখাবে। ওকে, তো আমরা এবার দেখুন দিন যত যাচ্ছে আমরা আগামী দিনে ইলেকট্রিক অটো যেটা আছে এই প্রোডাকশনটা প্রায় কমপ্লিটের পথে। আগামী দিনে একটা ইলেকট্রিক অটো হিউজ একটা মার্কেটও আছে, এবং এইগুলো বেসিক্যালি পেট্রোল ডিজেল গ্যাসেই চলছিল, এগুলো সব ইলেকট্রিক সিটিতে আসছে। তো সেইটা আমরা প্রোডাকশন আমাদের কাজ চলছে, রেডি হয়ে এসছে, তো এটা আমরা খুব শিগগিরই ছাড়বো মার্কেটে। তাহলে এই যে একটা সংশয় দেখা যায় যে কোনটা বৈধ টোটো বা অবৈধ টোটো, এই যে ফারাক করাটা কি করে আমরা বুঝতে পারবো? আমি যেটুকু দেখছি এটা সারা ভারতবর্ষে সব কটা স্টেট একদম ইনস্ট্যান্ট সেল হয়, রেজিস্ট্রেশন হয়। আমাদের স্টেটে কিছু প্রবলেম অ্যারাইজ করেছিল, যার জন্য এটা বারংবার কিছু রেজিস্ট্রেশন গভর্নমেন্ট হয়েছে মোটর ভেহিকেলস দ্বারা, তারপরে আবার ধাক্কা খেয়েছে, আবার হয়েছে, আবার ধাক্কা খেয়েছে। তার কারণ আছে, এক ব্যক্তি আছেন যিনি বারবার হাইকোর্টে থেকে নিয়ে কেস করেন, তার ফলে এই রেজিস্ট্রেশন প্রসেসটা বাধাপ্রাপ্ত হয়। সেটা কাটিয়ে উঠেছে, এবং আপনারা জানেন আমাদের স্টেটে এখন যিনি মাননীয় পরিবহন মন্ত্রী যিনি আছেন স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, ভীষণ কাজের মানুষ, উনি ভীষণভাবে এখন চাইছেন যে এই গাড়িগুলো একটা রুলসের মধ্যে নিয়ে এসে একটা সিস্টেমেটিক্যালি যাতে প্রত্যেকটা গাড়ি চলে, গভর্নমেন্টের রেভিনিউ যাতে বজায় থাকে, এবং গরিব মানুষ যারা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে সেটাও যেন ঠিক থাকে। তো এটা উনি বারবার বলছেন, এবং এটার জন্য অনেকখানি উনি এগিয়ে গেছেন, এবং এই রিসেন্টলি লাস্ট 2 সপ্তাহ আগে একটা নোটিফিকেশন করেছে
আগে তো আমাদের আত্মীয়রা এই যারা ব্যবসা করছে তাদেরকে টিসিআর বলে একটা জিনিস হয়, ট্রেড সার্টিফিকেট, তো ওইটা দিতেন না। রেজিস্ট্রেশন কেউ করতে গেলে রেজিস্ট্রেশনটা টাইমলি করতেন না, কারণ ওনাদের মধ্যেও একটা দ্বন্দ্ব ছিল, যদি দিই হাইকোর্টে যদি আমার কেস হয়ে যায়, এরকম একটা কনফিউশনের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তো সেইটা আমরা অনেকবার ওনার কাছে গেছি বারংবার, যে একটা সিস্টেমেটিক্যালি করুন। তো উনি ভীষণ সিরিয়াস ব্যাপারটাকে নিয়ে, তো উনি একটা রুলসের মধ্যে নিয়ে এসছেন, আনতে চাইছেন এবং ভীষণভাবে আগ্রহী, এবং আমাদের মনে হয়েছে উনি একটা প্রকৃতি কাজের মানুষ। আমরা আগামী দিনে এটার খুব সুন্দর ব্যবস্থা আমরা দেখতে চলেছি। বাহ, ওনার তাহলে এক আশার আলো আমরা সবাই পাচ্ছি। হ্যাঁ, এবং হুগলি মোটরস কর্ণধার নিজেও এটা জানাচ্ছেন যে এই জটিলতাগুলো কেটে গেলে একটা সুষ্ঠু স্বাভাবিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে ই রিক্সাগুলো চলতে পারবে। আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে হচ্ছে যে এই যে ই রিক্সার যে ম্যানুফ্যাকচারিং আজ প্রায় 1 দশকের ওপর হয়ে গেল আপনারা সগৌরবে করে যাচ্ছেন, এর ফলে আপনি নিজেও বললেন যে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। আপনাদের আগামী দিনের আর বৃহৎ কি পরিকল্পনা আছে, এবং আপনারা যেই কাজটা করছেন একে তো পরিবেশ বান্ধব একটা যানবাহনের ব্যবস্থা, তার সাথে সাথে এত মানুষের কর্মসংস্থান, এই একটা অভিনব কাজ করার পেছনের যে আপনার যে উদ্যোগ, আগামী দিনের পরিকল্পনা, সেটা নিয়ে যদি একটু কিছু শেয়ার করেন। না, আমাদের তো এই ব্যাপারে পরিকল্পনা অনেক কিছুই আছে, তো সেগুলো ধীরে 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 আমরা এগোচ্ছি। আচ্ছা, এবং আমাদের জানেন এই ব্যাপারে খুব, যেমন এই ইলেকট্রিক অটোটা, এখানে তো কোনো ছোট প্লেয়ার নেই, সব বড় বড় বিগ প্লেয়াররা এর মধ্যে ইনভলভ। মাহিন্দ্রা কোম্পানি, পিয়াজিও কোম্পানি, অতুল কোম্পানি, খুব বড় বড় কোম্পানি। তো আমরা যেহেতু একটা জেলার মফস্বলে থাকি এবং খুব ছোট্ট থেকে ব্যবসাটাকে দেখে আসছি, তো আমরা চেষ্টায় আছি এবং আস্তে আস্তে অগ্রগতি আমরা জায়গায় পৌঁছাচ্ছি আমাদের লক্ষ্যে। আর দেখা যাক আগামী দিনে কি হয়। অবশ্যই। এবং এই ব্যবসায় আপনি যেটা বললেন জেলা এবং মফস্বল থেকে উঠে আসা, এই জার্নির ব্যাপারে, মানে আপনার যে শৈশবের পরবর্তী সময় এই জার্নি শুরু করা, ব্যবসায় আসা, এই বিষয়ে যদি আপনি কিছু জানান তাহলে আমাদের দর্শকরাও অনুপ্রাণিত হবে। অ্যাকচুয়ালি অটোমোবাইল সেক্টরটা আমাদের একদম জন্মগতই ব্যবসা। আচ্ছা, আমাদের পূর্বপুরুষ আগে যারা ছিলেন সব অটোমোবাইল সেক্টরই, রিপেয়ারিং গ্যারেজ। আচ্ছা, এখান থেকে 4 হুইলার 2 হুইলার বিভিন্নভাবে ব্যবসার অটোমোবাইল সেক্টরের সঙ্গে আমরা জড়িত প্রথম থেকে, হতে হতে এই জায়গায় আসা। আচ্ছা, এখন দেখা যাক, আশা আগামী দিনে আমরা অটোমোবাইল একটা সৃষ্টি করব, ক্রান্তি অবশ্যই সৃষ্টি করার একটা পথে আমরা অগ্রসর হচ্ছি। এবং তার সাথে সাথে আমার আর বেশি ডিটেলডে কোনো প্রশ্ন হয়তো আমি যাব না, বাট একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা রইল আপনার কাছে এবং আমাদের দর্শকদের জন্য, যে এই যে টোটো, চলতি ভাষায় যেটাকে টোটো বলা হয় এবং তার আপনি টেকনিক্যাল নাম যেটা জানালেন ই রিক্সা, তো এই যে একটা বিষয় দেখা যাচ্ছে যে এক একজন লোক একাধিক ই রিক্সা কিনছেন বা টোটো কিনছেন এবং বিভিন্ন ভাবে যানজটের একটা সৃষ্টি এই কারণেও হচ্ছে। এই বিষয় কি কোনো সময় কোনো প্রশাসনিক ভাবে বা কোনো রকম আপনাদের কথাবার্তা হয়েছে? হ্যাঁ, মিটিং তো জেনারেল প্রায় হয়, যে এটার কিভাবে সিস্টেমেটিক্যালি করা যায় এই সব নিয়ে প্রশাসন মিটিং অনেকবারই করেছেন, কিন্তু এটা নিয়ে স্বচ্ছ একটা নেই। এই গাড়িগুলোকে রিসেন্টলি দেখবেন অনেক জায়গায়, যেমন গত পরশু দিনকে আচ্ছা শিলিগুড়িতে কিউআর কোড একটা লাগানো হয়েছে। এটা যদিও বা গভর্নমেন্টের একটা প্রজেক্ট গভর্নমেন্ট নিয়েছেন যে একটা কিউআর কোড দেওয়া হয়, কিন্তু এখানে আমার মতের কিছু ডিফারেন্স আছে, মত আছে। সেটা হচ্ছে সব গাড়িকে কিউআর কোডের আন্ডারে আনা আমার মনে হয় ঠিক নয়। আচ্ছা, তার ই রিক্সা যেটা আছে সেটা ডিলার যখন কাস্টমারকে সেল করছে সেটা ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন হয়ে যাক। যেগুলো টোটো, মানে যেগুলো রেজিস্ট্রেশন হবে না, তাদেরকে গভর্নমেন্ট কিউআর কোড দিক এবং একটা সার্টেন টাইম ওনাদেরকে, যেহেতু ওরা একটা খুব
ইয়ের জায়গা থেকে উঠে এসছে, একটা গাড়ি নিয়েছে, দুম করে একটা গভর্নমেন্টকেও কিন্তু পাবলিকের এটা দেখতে হয় অবশ্যই। তো সেই জায়গাটা একটা কিউআর কোড দিয়ে 6 মাস একটা চালাবার পারমিশন, ভাই 6 মাসের মধ্যে, কারণ ওই গাড়িটা রেজিস্ট্রেশন হবে না কোনোভাবে, 6 মাস চালিয়ে তুমি তাতে কনভার্ট করে ই রিক্সাতে চলে এসো। এই কনভার্সনের মাঝে কি কোনো টেকনিক্যাল বিষয় আছে? টেকনিক্যাল বিষয়, অবশ্যই টেকনিক্যাল বিষয় আছে। ওকে, সেই গুণগত মান সেগুলো টেস্ট দরকার, যেটা এই টোটো বলে যে গাড়িটা তার মধ্যে থাকে না। আচ্ছা, এবং এর একটা নেগেটিভ সাইড, এটা ইনকেস অ্যাক্সিডেন্ট হলো কোনো রকম ক্লেম পাবে না। রাইট। বিভিন্ন ধরনের দেখেছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-4 জন মারা গেছেন, খুব দুর্ভাগ্য। এটা যদি রেজিস্ট্রেশন যুক্ত হতো সবকটা পরিবার বেঁচে যেত, ইন্স্যুরেন্সের টাকা পেত, গাড়িটা রিপেয়ারের টাকা পেত। কিন্তু এর ফলে টোটো যে গাড়িটা তার কোনো কিছু ক্লেম পাবে না। এটা একটা মারাত্মক ব্যাপার। ওকে, তবে আমাদের খুব আশা যে আগামী দিনে এটা একটা সুন্দর পদ্ধতিগতভাবে একটা আমাদের মাননীয় মন্ত্রী উনি সাজাচ্ছেন, এবং আশা করি একটা ভালো দিক আমরা পাবো। অবশ্যই। এবং দেখুন, আমরা কত তথ্য পেলাম এবং টেকনিক্যাল বিষয়গুলো জানতে পারছি যে টোটো আর ই রিক্সার মধ্যে কত পার্থক্য, আমরা চলতি ভাষায় দুটোকেই গুলিয়ে ফেলি। এবং আজকে আমরা সরাসরি সেই ই রিক্সা উৎপাদনের ক্ষেত্রে যিনি একজন ক্রান্তি এনেছেন, আমাদের হুগলি জেলা থেকে শুরু করে আজ পুরো বিশ্বে চারিদিকে ওনার এই উৎপাদন ছড়িয়ে গেছে, আমাদের বাংলার একজন গৌরবশালী উদ্যোগপতি, তার মুখ থেকে আমরা যখন এই জিনিসগুলো জানতে পারছি, অবশ্যই একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আমরা শেষ করার আগে একটা লাস্ট প্রশ্ন আমার মনে আসছে, এবং আমরা যখন বিভিন্ন জায়গায় রিপোর্টিং করতে যাই এই প্রশ্নটা বারংবার উঠে আসে, যে তাহলে ভবিষ্যৎ কি টোটালি ইভির ওপরেই এগোতে চলেছে? 100%। এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আগামী দিনে সারা বিশ্ব জুড়ে ইভিতে আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নাম্বার 1 পলিউশন, নাম্বার 2 পেট্রোল জ্বালানির যে ক্রাইসিস। রাইট। তো আগামী দিনে এর থেকে বেরোবার কোনো রাস্তা নেই। অবশ্যই আমরা শুনলাম সরাসরি, এবং ইভিটাই হচ্ছে আগামী দিনের পথ চলার কাণ্ডারি হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা সময় দেওয়ার জন্য। এবং সামনেই শারদীয়া পুজো আসতে চলেছে, উৎসবের সিজন শুরু হচ্ছে। আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো বার্তা থাকে, পুজোর শুভেচ্ছা বার্তা যদি থাকে আপনি দিতে পারেন মোটরসের তরফ থেকে। আগামী শারদীয় শুভেচ্ছা আগাম দিয়ে দিলাম সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বারংবার বলেন যে উৎসব সকলের, ধর্ম যার যার, উৎসব সকলের। তো সেই এতে আমিও বিশ্বাসী, এবং ভীষণ ভালো একটা কথা আর কি, যে আমরা সকলেই প্রত্যেকটা উৎসবে সামিল হই। এর মধ্যে একটা অনেক আনন্দ আমরা পেয়ে থাকি। তো যাই হোক, আগামী দিনের শারদীয় শুভেচ্ছা সকলকে, ধন্যবাদ, নমস্কার। আশা করি আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে এই জটিলতার যে কারণগুলি সেটা কিছুটা হলেও জানতে পারলাম, এবং আমরা যেটা শুনলাম সরাসরি, যে আগামী দিনে খুব মসৃণ পথের মাধ্যমে ইভিটাই ভবিষ্যৎ হতে চলেছে। ক্যামেরায় এবং পরিকল্পনায় আমাদের এডিটর ইন চিফ কাজী জিয়াউল হকের সাথে আমি সাকেত চৌধুরী, কলকাতা মিরর। ধন্যবাদ।